আল্লাহর নাম যদি কেউ ভুলেও নেয়, অনিচ্ছা সত্ত্বে মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ, অনিচ্ছা সত্ত্বে যদি কেউ নেয়, এটাও দিলের মধ্যে নূর পয়দা করবেই করবে, নূর পয়দা করবেই করবে, যেহেতু আল্লাহ। আল্লাহ একবার বললে 4000 নেকি হয়, বলে কন্যা সুবহানাল্লাহ। আবার এখন অন্যদিকে চলে গেলাম, কি করব, কিছু করার নাই। যখন বলছিলাম না কি বলবো আমি জানি না, কুল হুয়াল্লাহ শরীফের তাফসীর আসছে মুস্তাদে আহমদ শরীফের মধ্যে কয়েকটা বাক্য। এই বাক্যগুলো যদি কেউ শুই না মুখস্থ করতে পারেন করেন। সেই বাক্যগুলো কি? নবীজি বলেন মান ক্বালাহা 10 মাররাত, যে বাক্যগুলো বলবে 10 বার, কুতিবা লাহু 40 আলফি হাসানাত, তার জন্য 4 কোটি নেকি লেখা হবে। কয় কোটি? 4 কোটি। সে বাক্যগুলো আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 10 বার পড়তে মনে হয় 1 ঘন্টা লাগবে, হয়তো বেশি থেকে বেশি 2 মিনিট, 2 মিনিট বা 2.5 মিনিট লাগবে। 2-2.5 মিনিটে যদি কেউ এটা উচ্চারণ করে 10 বার, মুসনাদে আহমদ শরীফের রেওয়ায়াত, নবীজি বলেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির এটা বর্ণনা করছেন, সেখান থেকে দেখে পড়ে বলতেছি, আমার পকেট থেকে বলতেছি না, যে এইটা 10 বার পড়বে তার আমল নামায় 4 কোটি নেকি লেখা হবে। কেন? আল্লাহ, বলেন না কে? এর মধ্যে পুরোটাই কি আল্লাহর সিফাত, পুরোটা আল্লাহ পাকের কি সিফাত। এই জন্য সুযোগ মিলে গেলে সুবহানাল্লাহ কইলে কোনো ক্ষতি আছে নাকি? ক্ষতি তো নাকি, তো বলে ফেলাম। তো বলতেছিলাম কি, আমার নবী শুধু কি আপই আপ, কোনো কি নাই, ডাউন নাই। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, স্মরণ শক্তি বাড়ে, এখনো বাড়তেছে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই যে আমাদের নাম ঠিকানা যাবে, আমি কিন্তু দেখতেছি এই যে কালা ভাই মোবাইল টিপছে এতক্ষণ, আর টিপেন না, আমিও কালা, নাম জানলে ওই বাইক হইতাম, কিন্তু চিনি না, এখন দেখি কালা ভাই, তো এই জন্য মোবাইল কেউ টিপবেন না। আমি কিন্তু দেখতেছি সবাই, হ্যাঁ, এদিকে তাকাই থেকে, আর দেখে দেখে কথা বলা শূন্য। তার কারণ আমি বলতেছি আর শুনতেছে না, আমি এটা লক্ষ্য করলাম না, এটা তো ঠিক না। আমার লক্ষ্য করতে হবে যে সবাই শুনতেছে কিনা, মনোযোগী আছে কিনা। যাই হোক, যে কথা বলতেছিলাম সেই কথায় ফিরে যাই। তা আমি যে দুরূদ শরীফ পড়লাম, নবীজির কাছে নাম ঠিকানা সহ চলে গেল। এই যে নবীজি দেখলেন, কথার কথা আব্দুর রহিম, আমি জানি না আপনাদের নাম জানলে না নাম বলতাম না। আতিকুর রহমানের ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল মমিন। আব্দুল মমিন, আব্দুল মমিন রে আমি তুই তুকারি করতে পারি, তাই বলতেছি যে আব্দুল মমিন। আব্দুল মমিন তার বাপের নাম, তার ইলাসপুর নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে যাবে। এই মুরব্বী তার নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে। আপনারা যারা আছেন নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে। নবীজি যেখানে 30 পারা কোরআন শরীফ কোন লেখালেখি ছাড়া পুরোটা নবীজি খালি একবার শুনছেন, শুনেই মুখস্থ করছেন। রব্বুল আলামিন বলেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়াই দিব আর কোনোদিন তুমি ভুলবা না। তো নবীজি পুরো কোরআন শরীফ মুখস্থ রাখছেন। আর কত কিছু, খালি এই নাকি? এ তো আমাদেরকে যা শুনেছেন তা তো সামান্য না। বলছেন কি আমার এলেম কত জানো? বলে কত এলেম? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত এলেম দেওয়া হয়েছে, যত এলেম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব আমার নবীজির কি ছিল? মুখস্থ ছিল। তো ওই যে নাম ঠিকানা যাবে, এর যাওয়ার ফায়দাটা কি হবে জানেন? কিয়ামতের দিন নবীজির সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। দেখা হইলে পরে জিজ্ঞেস করবেন কি রে তোর নাম কি? আপনি নাম বলবেন, এ মাথায় এখানে একজন দেখতেছি নিচের দিকে, ওই জায়গায় ওই যে একজন দেখতেছি মাথা নিচের দিকে, এ মাথা নিচের দিকে রাখেন, চোখ আমার দিকে রাখেন, স্টেজের দিকে রাখেন। এটা আদব, আদব রক্ষা করেন। 1 বালতি দুধের মধ্যে পেশাব লাগে মাত্র 1 ফোঁটা, বেশি লাগে না। পুরো মজলিসটা নষ্ট করার জন্য আমি তো ডাইনিং রুমে তাকাইতেছি। একজন যদি মোবাইল দেখে, সে বুড়া দেখুক আর পিচ্ছি দেখুক, তা আমার কথা নষ্ট হয়ে যাবে। জন্য আমার কথা নষ্ট করে কেউ গুনাহগার হয়েন না।
যেটুকু নষ্ট হবে ওইটুকুর দায় কিন্তু আপনার উপরে পড়বে, এই কাজটা কেউ করেন না। তো বলতেছিলাম কিয়ামতের দিন দেখা হবে, আর দেখা হইলে নবীজি যদি কাউকে চিনা ফেলেন না, যারা এটা আমার পরিচিত, এটা আমার পরিচিত, এতটুকু যদি বলে ফেলেন, কোন ফেরেশতার সাধ্য তাকে ধরে? কার সাধ্য তাকে ধরবে? এই জন্য দুরূদ শরীফের বরকত হবে কি, হাসরের ময়দানে নবীজি বলবেন, আরে তোরে তো আমি চিনি, তোরে তো আমি চিনি। এই ফায়দাটা তো নবীজির কাছে পরিচিত হইতে কার কার মনে চায়? মনে চায়? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। তাহলে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? নামান হাত। তো বলতেছিলাম, কথা মেলা দূর চলে গেছে, বলতেছিলাম কি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের কি ছিল? বড় যোগ্যতা হলো মনোযোগ, আর আমাদের অযোগ্যতা হলো অমনোযোগী হওয়া। এই কারণে দেখেন যে নবীজির উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, নবীজির জামানায় এক কপি কোরআন শরীফ ছিল না। আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস খেলাফতকালে এক কপি কোরআন শরীফও ছিল না। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছরের খেলাফতকালে এক জিল কোরআন শরীফও ছিল না। কিন্তু সব সাহাবী, সব তাবেঈ হাফেজে কোরআন ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব তাবেঈ, সব সাহাবী হাফেজে কোরআন। কেমনে? মনোযোগ দিয়া, মনোযোগ দিয়া। ই সখন আজ গোশে দিল বা ইয়াদ শানুদ, দিলের কান দিয়ে শুনতে হয়। কোরআন শরীফের কথা যেহেতু আইসেই গেল, তো বইলেই ফেলাই। কোরআন শরীফ নাজিল হইতো নবীজির উপর, আর নবীজির উপর নাজিল হওয়ার পরে নবীজিকে বলা হয়েছে তোমার প্রথম দায়িত্ব তেলাওয়াত করবা। নবীজি তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তেলাওয়াত 1 নম্বর কাজ। আমিও 3টে সূরা পড়ছি আপনাদের সামনে, আমার পড়া। এখানে যদি আইসা কারি খলিল আরব দেশের, উনি যদি পড়তেন কেমন লাগতো বলেন তো? না, এই পড়াটা যদি আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ জিন্দা থাকতেন, উনি যদি পড়তেন কেমন লাগতো? এই পড়াটা যদি জাফরে তৈয়ার জিন্দা থাকতেন, আজকে নবীজির আপন চাচাতো ভাই, উনি পড়লে কেমন লাগতো? আমি দৃষ্টান্ত দেই, মনে কিছু নিয়েন না। এই যে কলম, এটা মনে করেন একটা গুলি, না? এই গুলিটা আমি হাত দিয়ে মারলাম, এই বুড়া চাচার কপালে লাগলো। কপালে লাগলে কি ব্যথা পাবে, কিন্তু ঢুকবে না, ঢুকবে না, মরবে না, একটু ব্যথা ব্যথা লাগবে। গুলির কোনো দোষ আছে? গুলির কিন্তু পাওয়ার আছে, কিন্তু গুলিটা হলো কি, যে মারছে জায়গার থেকে মারে নাই, ও জায়গার থেকে মারছে। এই গুলি মেশিন গানে ঢুকান, এই গুলি স্ট্যান্ড গানে ঢুকান, এই গুলি পিস্তলে ঢুকান, রাইফেলে ঢুকান, ঢুকে পরে মারেন, তা দেখবেন কপালে লাগবে, পিছন দিয়ে বের হবে, মগজ টগজ বের হয়ে যাবে, বুকে লাগবে, এপর ওপর হবে, কলজে টলজে বের হয়ে যাবে, পেটে লাগবে, বুড়ি টুড়ি বের হয়ে যাবে। তো গুলির পাওয়ার আছে, কিন্তু গুলিটা জায়গা মতো মারতে হয়, যে জিনিস দিয়ে মারার দরকার ওই জিনিস দিয়ে মারতে হয়। আল্লাহ পাকের কালাম খুব পাওয়ারফুল, এর পাওয়ার, এর কোনো সীমা পরিসীমা নাই, খুব পাওয়ারফুল। কিন্তু পড়ি আমার মতো অপদার্থ, আমি ওই রকম ভাবে মারতে পারি না। কিন্তু এই কোরআন শরীফ যখন কে পড়ছেন? নবীজির আপন চাচাতো ভাই জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা মনে করতেছেন বিক্ষিপ্ত কথা কইতেছি, তাই না? কোরআন শরীফ সংক্রান্ত কথা বলতেছি, মনোযোগ দিয়ে। যে হযরত জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম হলো তৈয়ার। তৈয়ার মানে খুব উড়ে, খুব যে উড়ে তারে বলে তৈয়ার। কেন ওনার নামের সঙ্গে তৈয়ার লাগছে জানেন? উনি মুতার যুদ্ধে পতাকা হাতে নিছেন, ওনার ডান হাতে কোপ দিছে, ডান হাত কাইটে গেছে, পতাকা পড়তে দেন নাই, বাম হাত দিয়ে ধরছেন, বাম হাতে কোপ দিছে, বাম হাত কাইটে গেছে, পতাকা পড়তে দেন নাই, চিত হয়ে শুয়ে পড়ছেন, শুইয়া বুকের উপরে রাইখা এই কাটার 2 হাত দিয়া এমন কইরা এটাকে উপরে রাখছেন, মারতে মারতে মাইরে ফেলছে, কিন্তু ওনাকে শহীদ করে দিছে, পতাকা নিচে পড়তে দেন নাই। নবীজি মসজিদে নববীতে বসে বসে এই দৃশ্য দেখতেছেন আর বলতেছেন, আমার ভাই জাফর তার ডান হাত কাটলো, নবীজি 2 চোখ দিয়ে পানি পড়তেছে, পতাকা পড়তে দেয় নাই, বাম হাত দিয়ে ধরছে, বাম হাত কাটলো,
কিন্তু পতাকা পড়তে দেয় নাই। এরপরে অনেক কিছুক্ষণ নবীজি চোখ দিয়ে পানি, হঠাৎ করে মুস্কি হাসি, বলি ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন? জাফরের রূহ চলে গেছে, আর গিয়া আল্লাহ পাক তাকে দুইটা পাখনা দিয়ে দিছে, ওই পাখনা দিয়া ইয়াতিরু ফিল জান্নাহ হাইসু শাআ, জান্নাতে যেখানে মনে চায় সেখানে উড়ে বেড়াইতেছে। আগে কাঁদছেন, এখন কি করতেছেন? হাসতেছেন। এজন্য ওনার নামের ডেজিগনেশন হলো জাফর তাইয়ার। আর সাহাবীরা ওনার পোলারে ডাকতো ইয়া ইবনা দিল জানাহাইন, এই দুই পাখনাওয়ালার পোলা এদিকে আয়। ওই যে দুই পাখনা, তো ডাকতেন ইয়া ইবনা দিল জানাহাইন। মেরে মোহতারাম ভাইও, যা কিছু বলতেছি হয় কোরআন শরীফ নয় হাদিস শরীফ, কোনো গাল গল্প করতেছি না, মনোযোগ দিয়ে শুনেন। এবার ওই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম হিজরাতে গেছিলেন হাবশায়। হাবশার বাদশা ছিল নাজাসি। নাজাসি না, নাজাসি তার নাম না। ও মেরে মোহতারাম ভাই, নাজাসি নাম না। আমাদের এই ইউনূস মিয়ার নাম কি? প্রধান উপদেষ্টা। কথা বলেন, প্রধান উপদেষ্টার নাম। হ্যাঁ, এরপরে আমাদের যে সুক্কু না কি কয়, চুপ্পু, চুপ্পু, হ্যাঁ চুপ্পু না সুক্কু আল্লাহ জানে, আমি জানি না। এই জগৎ থেকেই নিজের গোটাই নিছি। একটা পচা জগৎ, একটা পচা জগৎ। যত পচা প্রতিদিন আরো পচতেছে, দিন যত যাইতেছে অত পচতেছে। ওলামা একরাম লক্ষ্য করেন কেমন পচা পচছে, আপনারাও লক্ষ্য করেন কেমন পচা পচছে। 37 বছরের চুক্তি করছে মংলা বন্দর নিয়ে, 37 বছরের চুক্তি। এই চুক্তির থেকে বের হওয়ার আর কোনো উপায় আছে? কোন সরকার এসে আমেরিকার সাথে যে চুক্তি, ওই চুক্তি আর ভাঙতে পারবে? সম্ভব না। আর সেন্ট মার্টিনের কি হয়েছে তো আপনারা জানেন কি হয়েছে। এই ভালো করে মনে রাখেন, দিন ইমান দেশের হেফাজত যদি কেউ করে, তো যাদের সিনায় কোরআন আছে, যাদের মালিকের সাথে সম্পর্ক আছে, দেশের হেফাজত, মুমিনের ইমান ও ইসলামের হেফাজত তারাই কেবল করতে পারে। যারা ইহুদি খ্রিস্টানের গোলাম, ওদের দ্বারা কোনোদিনও দেশের মঙ্গল হবে না, কল্যাণ হবে না। কথা মনে রাখবেন। তো এটা তো আমার বিষয়বস্তু ছিল না। বললাম যে প্রধান উপদেষ্টা তো আর নাম না, নাম তো ইউনূস। নবীর নামে নাম, নবীর নামে নাম। আর কাম কি না? একজনের নাম বদরুদ্দুজা। বদরুদ্দুজা মানে কি? আধারের পূর্ণিমার চাঁদ, আধার রাতের পূর্ণিমার চাঁদ। বাপরে বাপ, আধার রাতের পূর্ণিমার চাঁদ। সফান সফা, সফান সফা বুঝছেন তো? সফান সফা একেবারে ক্লিন, কিন্তু কি বদরুদ্দুজা, বাপরে বাপ না। কামরুন নাহার, দিবসের চাঁদ। দিনে কোনো চাঁদ হয়? হ্যাঁ, মাই এগো নাম রাখে অনেকে কি কামারুন নাহার। আরে কামারুন নাহার হয় কেমনে? দিনে তো চাঁদ হয় না। তো নাহার মানে দিন, আর কামার মানে কি চাঁদ। তো কামারুন নাহার এ নামই ভুল, দিনের চাঁদ আবার হয় কেমনে? যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। বলতেছিলাম কি যে প্রধান উপদেষ্টা নাম না, নাজাসিও নাম না, নাম হলো আসহামা। আলিফ সদ হা মিম গোলতা। একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবী। আর সাহাবীর সংজ্ঞা কি? সাহাবী হলো তাকে বলে যেই দুই চোখ ওই দুই চোখের দিকে তাকাইছে, যেই দুই চোখ আরশে আজিমে গিয়া আল্লাহ পাককে দেখে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলে কাকে? তাকে যে তার দুই চোখ দিয়া ওই দুই চোখের দিকে তাকাইছে, যেই দুই চোখ আরশে আজিমে গিয়া রব্বুল আলামিনের দুই চোখের দিকে তাকাইছে, তারা কি বলে? সাহাবী বলে। তো একমাত্র ব্যক্তি যিনি নবীজিকে দেখা ছাড়া সাহাবী, ওনার নাম হলো আসহামা। তো প্রথমে কিছু মুসলমান হিজরত করে হাবশায় গেছিল। হাবশায় যাওয়ার পরে মক্কা শরীফ থেকে ওই কুরাইশরা 2 জন পাঠাইছে প্রতিনিধি, ওদেরকে ধরে নিয়ে আসো, বাদশার কাছে গিয়ে নালিশ করবা, এগুলো সব সন্ত্রাসী গুন্ডা, এটা আমাদের ধর্মদ্রোহী, এদেরকে আমাদের হাওয়ালা করে দেন। এ নড়েন না কেউ, নড়েন না কেউ, আমাদের হাওয়ালা করে দেন। আমি কোরআন শরীফের কথা শুনাইতেছি, গল্প শুনাইতেছি না। এদেরকে আমাদের কাছে দিয়ে দেন। তার মধ্যে আমর ইবনুল আসও ছিলেন। আমর ইবনুল আস পরে মুসলমান হয়ে গেছে। ফতে মক্কার সময় আমর ইবনুল আস মুসলমান হয়ে গেছে। তাহলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো গিয়া প্রথমে মন্ত্রীদেরকে ঘুষ দিছে। ঘুষ টুস দিয়ে কইছে কি ওদেরকে দরবারে ডাকার দরকার নাই, তার কারণ ওরা জানে একটা জিনিস, জানে কি আল্লাহ কালাম যদি কেউ শোনে, কোরআন শরীফ যদি কেউ শোনে, সে জাদুগ্রস্ত হয়ে যাবে। তো আসহামা এও জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। এই জন্য কয় কি ওদেরকে ডাকার দরকার নাই, ঘুষ টুস দিয়া আমাদের হাওলা করে দেন। আসহামা বলে কি আমার দেশে আইছে,
আমি একটু তাদের সাথে কথা না বলে তোমাদের হাওয়ালা করতে পারি না, আগে আমি ওদেরকে একটু দেখে নেই। তো খবর দিয়ে আনাইছে দল নেতা হযরত জাফর। তো উনি জিজ্ঞেস করলেন, তোমাদের যে নিজের নবী বলে উনি কি বলে টলে একটু শুনাও, একটু দেখি উনা কি বলে টলে। উনি কি বলে টলে সেটা আপনি ফয়সালা করেন, উনার উপরে যা নাজিল হয় তার কিছু আমি আপনারা শুনে শোনাও। তো সূরা মারিয়াম পড়া শুরু করছে। সূরা মারিয়াম 16 পারার 4 নম্বর পৃষ্ঠার 2 লাইন পর থেকেই শুরু হয় সূরা মারিয়াম। খুলে দেখেন, আমি আবার আয়াত নম্বর জানি না, হাফেজ হিসেবে পৃষ্ঠা আমার মুখস্থ, আয়াত নম্বর মুখস্থ করার অভ্যাস আমার নাই। তো ওই সূরা মারিয়াম পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আজকে এমনও দুর্বল, গলাও ভাঙ্গা, সুর তো এমনিই নাই, সুতরাং আমি আর পড়ে শুনাইতেছি না, শুধু আপনাদেরকে এতটুকু বলি এই সূরা উনি পড়া শুরু করছেন। পড়তে পড়তে যখন এখানে আসছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এখন আসহামার 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, কান্দে, শোনে আর কান্দে, শোনে আর কান্দে। ওই কাঁদতে কাঁদতে হযরত জাফরের তিলাওয়াত শেষ হইতে না হইতেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। গুলি কোন জায়গার থেকে বের হয়েছে? গুলি বের হয়েছে রাইফেল থেকে, গুলি বের হয়েছে স্টেন গান থেকে। জাফরের তৈয়ার, উনি তো স্টেন গান থেকে গুলি বের হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত বের হয়েছে। আজ আমি পড়ি, কিন্তু আমি তো স্টেন গান হইতে পারিনি, আমি তো মেশিন গান হইতে পারিনি, আমি তো এরকম পিস্তল হইতে পারিনি, রাইফেল হইতে পারিনি। এটা হলো আমার দোষ, আপনাদের কোনো দোষ না। কোরআন শরীফ তেলাওয়াত হয়, তরজমা হয়, তাফসীর হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কিন্তু যে যেমন তেমনই থেকে যায়। কারণটা কি? কোরআন শরীফের তো পাওয়ার আছে, কিন্তু কোরআন শরীফটা যেভাবে মারতে হবে সে মারনেওয়ালার মধ্যে ওই পাওয়ার নাই। ওই পাওয়ার না থাকার কারণে আজ আমাদের এই অবস্থা। তো নাজাসী মুসলমান হইয়া এরপরে বলে কি, সাগরেদ যখন এমন, না জানি উস্তাদটা কেমন। সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। উস্তাদরা দেখার জন্য 70 জন পাদ্রী পাঠাইছে, বাইসা বাইসা, পাকা দাড়িওয়ালা 70 জন পাদ্রী পাঠাইছে। ওই 70 পাদ্রী, এই তোরা নড়াচড়া করিস না, একখানে বসে থাক, কোনো নড়াচড়া করো না তুমি। ওই 70 জন পাদ্রী নবীজিরে দেখতে গেছে মদিনা শরীফ। তো মদিনা শরীফ যাওয়ার পরে বলে কি, আপনার উপর কি নাজিল হয় আমাদেরকে শুনান। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে 70 পাদ্রী কান্দে, দাঁড়িয়ে দিয়ে পানি পড়তে পড়তে বুক ভাইসে যায়। এক পর্যায়ে 70 জনের 70 জনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবীজির তেলাওয়াত তো অন্যদিকে চলে গেছে। বলতে চাইতেছিলাম কি, যে নবীজির ওই হাসরের ময়দানে তার সাথে পরিচিত হব আমরা, না? এই পরিচিত হওয়ার জন্য নামটা আসলে একটু মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি 3 সূরা। এইটা বলতে গিয়ে বলছিলাম যে আমারও তেলাওয়াত আর ওনারও তেলাওয়াত, সাহাবীদের তেলাওয়াত, শাহ আতাউল্লাহ শাহ বুখারীর তেলাওয়াত। আতাউল্লাহ শাহ বুখারীর তেলাওয়াত কেমন ছিল? আল্লাহ আল্লাহ, এক মজলিস ছিল পুরা কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, আপনি না, ওই সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, শ্রোতা সব কাদিয়ানি। সব কাদিয়ানি, তো সব কাদিয়ানি। এই কাদিয়ানিদের মজলিসে সভাপতি কাদিয়ানি, শ্রোতা কাদিয়ানি, বক্তা কাদিয়ানি। মাশাআল্লাহ, ভালো আছেন নাকি? তা মাশাআল্লাহ, তুমি চলে এসে তো আগে আমার মুক্তি দিয়ে দিছো, ভালো হয়েছে। তো সব কাটিয়ে না। তো কি কথা বলছিলাম মনে আছে তো, যে গুলি কোনো ওইরকম মেশিন গান থেকে মারতে হয়, স্টেন গান থেকে মারতে হয়, তাহলে গিয়ে এফোড় ওফোড় হয়। তো আমাদের ওই বুজুর্গ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, উনি এক মজলিসে গেছেন, শুনছেন যে সব কাদিয়ানি।
তো কাদিয়ানিরা কি বলে টলে একটু শুনবেন, শীতকাল ছিল তো কম্বল মুড়ি দিয়া মাহফিলের মাঝখানে গিয়ে বসছে। তো মাঝখানে গিয়ে বসছেন, উনি আবার টুপি মাথায় দিতেন না, খালি মাথায় থাকতেন। বড় বাবরি চুল ছিল, খালি মাথায় থাকতেন। তো খালি মাথায় থাকতেন কি জন্য? টুপি এটা ইজ্জতের নিদর্শন, খ্রিস্টানদের গোলামি করি আর টুপি মাথায় দিয়া হম্বি তম্বি করবো, যেদিন ওদেরকে বিদায় করব সেদিন টুপি মাথায় দিব, এই ছিল ওনার আস। কারণ টুপি মাথায় দিতেন না, খালি মাথায় থাকতেন। আতাউল্লাহ শাহ বুখারী উনি গেছেন ওই মজলিসে, মাঝখানে বসা। তো ওই যারা ইসলামের দুশ্মন, এদের শিয়ারা আছে না, এই হারামখোরদের কোনো হাফেজ তালাশ করে পাওয়া যাবে না। কেন? এগুলো ইসলামের দুশ্মন। যারা দুশ্মন কোরআনে কারীম ওরা সুন্দর করে তিলাওয়াত করতে পারে না। ওই দেখবেন হাজার দল আছে না, এমনি কথা সুর তো দেয়, ইয়া নবী সালাম আলাইকা খুব টান দেয়, কিন্তু যখনই কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের 12টা বাজায় ফেলা। কোরআন শরীফকে আল্লাহ কার কাছে ধরা পড়ছি, আমার এর থেকে মুক্তি দাও। তো ও যখন কোরআন শরীফ পড়া শুরু করছে, তখন আতাউল্লাহ শাহ বুখারী দেখতেছেন আরে সাংঘাতিক ভুল পড়তেছে। তো কম্বলের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আরে আল্লাহর কালাম তো শুদ্ধ করে পড়। উর্দুতে বলছে, আল্লাহর কালাম তো শুদ্ধ করে পড়। সভাপতি বলে, আপ কোন হে, আপনি কে? এইবার তো আর না করে পারেন না, তখন মাথার থেকে কম্বল ফেলাই দিচ্ছেন। এখন দেখে আল্লাহ কাদিয়ানীদের 1 নম্বর দুশ্মন মজলিসে হাজির। কিন্তু দেখার পরে এখন সভাপতি বলতেছে, শাহজি আপ ওহা কিউ, স্টেজ পে তশরিফ লাইয়ে। আপনি ওখানে কেন? স্টেজে তশরিফ আনেন, স্টেজে আসেন। স্টেজে গেছেন, কি ভুল করছে একটু পড়ে দেন। তো উনি শুধু ওই আয়াতটা পড়ে দিছেন। ওই আয়াত পড়ার পরেই যেমন মেশিন গান থেকে গুলি বের হয়, ওনার জুবান দিয়ে তেলাওয়াত হয়েছে, ওনার সিনার থেকে, ওই নুরানি সিনার থেকে নূর বের হয়েছে। উনি যখন তেলাওয়াত করছেন, তেলাওয়াতের পরে এখন পুরো মজলিস বলে কি, হযরত আরো পড়েন, আরো পড়েন। আর এক আয়াত পড়ে চুপ করছেন, আরো পড়েন। আর এক আয়াত পড়ে চুপ করছেন, এখন আরো পড়েন। উনি বললেন যে আর পড়বো না। হযরত পড়েন। পড়তে হলে শর্ত আছে। কি শর্ত? আমি একটু তর্জমাও করব, খালি পড়বো না, তর্জমাও করবো। এখন সভাপতি, বক্তা, শ্রোতা সবাই বলে যা মনে চাই তাই করেন, কোরআন শরীফ তো পড়েন। ওখানে তেলাওয়াত করছেন, তর্জমা করছেন, একটু বয়ান করছেন। সভাপতি, বক্তা, শ্রোতা যা ছিল সব কাদিয়ানীরা তওবা করে সচ্চা পাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে। তো ওই পড়নেওয়ালা এরকম আজীব হওয়া লাগে। কোরআন তো আজীব, পড়নেওয়ালা আজীব না। আমার মধ্যে সেই জিনিস নাই। যাই হোক, আমি আর কথা এখন লম্বা করব না। আমার বাজান আমার এইসব মুক্তির পয়গাম দিয়ে দিছে। এজন্য আমি যে 3টে সূরা পড়ছি, এই 3 সূরার উপরে সামান্য কয়েক মিনিট, 2-4 মিনিট, তা হলো কি 3টে সূরা পড়ছি কোরআনে কারীম থেকে, ছোট ছোট 3 সূরা। কোরআন শরীফে আল্লাহ তাআলা ছোট ছোট সূরা এই 3টেই নাজিল করছেন। 4টেও না, 5টাও না, 2টাও না, 3টা কেন? এর একটা কারণ হলো, শুনলে হাসবেন। আমার উস্তাদ মুফতি সাইদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক তো হাসি কি ওজা जो बात सुन के तुम हंस पड़ोगे, একটা হলো হাসির কথা যেটা শুনে তোমরা হেসে দিবা। কি कुछ लोग ऐसे हैं जो कंप्यूटर में नमाज पढ़ना चाहते। কিছু মানুষ এমন আছে কম্পিউটারে নামাজ পড়তে চায়। এক হুজুর একদিন আমারে বলতেছে এক মজলিসের মধ্যে, জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত পড়ার জন্য আমার 1.5 মিনিট দরকার। 1.5 মিনিট বুঝছেন তো? 1.5 মিনিট, 1.5 মিনিট দরকার। আমি মনে হলো কি, হায় আল্লাহ, 4 রাকাত কেমনে 1.5 মিনিটে পড়ে? হইতে পারে আল্লাহ ওনার সময়ের মধ্যে আলাদা বরকত দিবে, সেটা ভিন্ন জিনিস। 1.5 মিনিট দরকার। তো কেউ কেউ আছে তার নামাজ ওরকম চলে, মানে কম্পিউটারে পড়তে চায়। তো আল্লাহর পক্ষ থেকে মনে হয় বলা হয়েছে, আচ্ছা তবুও পড় নে। মূল কেরাত তো 2 রাকাতে, ফরজের 2 রাকাতে, বাকি 1 রাকাত, ওই 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে চলে। আর যদি নাও পড়ে 3 তাসবিহ পরিমাণ দাঁড়াই থাকে, নামাজ হয়ে যাবে। কিন্তু একটা নামাজ এমন আছে যেখানে 3 রাকাতে সূরা মিলানো লাগে, চলো বেতরের নামাজ। এই জন্য ছোট ছোট সূরা কি 3টা। এটা হলো হাসির কথা বললাম। আসল কারণ হলো এই